আসলে এই মাঠে অনেকবার কিন্তু ধারাভাষ্য দিয়েছি, তো সুন্দর খেলা কিন্তু চলছে। দর্শক আজকের খেলা দেখে কিন্তু মজা পাচ্ছে। এখনো পর্যন্ত কোন গোলের মুখ দেখতে পাননি। আক্রমণে কিন্তু আছে কলেজ না বল চলে গেল মাঠের বাইরে। আমরা কিন্তু অনেকদিন পরে আজকে খেলা চলে আসলাম। হাজার হাজার দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন। আক্রমণে কিন্তু এবং হতে পারত কিন্তু আসলে এখনো পর্যন্ত না সুন্দর গোলকিপার সঙ্গে কর্নার কর্নার কিক করার জন্য গেছে। আসলে কিছু করতে পারে আমরা কিন্তু জানি যে ব্যাগে চেক না দিলে দুই তিনটা কর্নার হলে তার গোলের মুখ কিন্তু দেখা সম্ভব। তো আজকে একটি এই প্রথম কর্নার করার জন্য গেল এখনো পর্যন্ত আমরা কিন্তু বলতে পারি না না গোল হলো না। গোলের একটা আশঙ্কা ছিল, হয়েছে বলে তো বল গেলি খেলা ফুটবল সেই গোলের জন্য মনে হয় আছে দুটি দল, সেটা কিন্তু বিকল্প নয়। প্রথমার্ধের খেলে এবং কামারখালী কিংস ইলেভেন চমৎকারভাবে আজকে পরিচালনা করছেন ওই জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন গর্বিত সদস্য এবং বরিশাল জেলা ক্রীড়া ফোরামের একজন সিনিয়র ব্যক্তি। তিনি কিন্তু শক্ত ম্যাচ পরিচালনা করছেন, তার চোখ ফাঁকিটা উনি পায়। আজকের এই খেলার খেলায় প্রধানমন্ত্রী জনাব মুখেশ্বর রহমান ছোট ভাই মোহাম্মদ আরিফ হাওলাদার, আপনার দৃষ্টির জন্য বলছি আমাদের মঞ্চে আপনি আশা ব্যক্ত করবেন। উনি আগে ইয়ে করে এবং কামারখালী কিংস ইলেভেন 0 প্রথমার্ধের খেলা এগিয়ে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন তিনজন রেফারি। সত্যি ফুটবলের সৌন্দর্য যদি দর্শকের কথা না বললেই নয়। দর্শক হলো যে কোনো খেলার প্রাণ, দর্শক হলো যে কোনো খেলার অলঙ্কার, আর সে অলঙ্কার অলঙ্কিত করে আছে আজকে ঐতিহ্যবাহী আনাজ হযরত আলী ডিগ্রি কলেজের সবুজ কান্না। চমৎকারভাবে প্রয়োগ করে নিয়েছেন ওই কলেজ গেটে সদস্যের একজন সুখবর খেলা সৌরভ বিশ্ব ক্রীড়াঙ্গনে চমৎকার ভাবে কিন্তু অনেকের পর অনেকে অর্থাৎ উদ্দেশ্যকে গোল করা সেক্ষেত্রে রেফারিবাসী এক্ষেত্রে কামারখালী কিংস ইলেভেন ওদের লাল জার্সি পরে খেলোয়াড় তাদের অনুযায়ী কিন্তু ফ্রি কিক
দেখা যাক উপান্ত শট হাওয়ায় ভাসিয়েছিলেন কিন্তু না শেষ অব্দি বল চলে গেল 500 টাকার বাইরে অর্থাৎ কোনো গোল নাই কোনো বিপদ নাই আমি যে বলেছিলাম কলেজ গেট একাদশের গোলকিপার হেয়ার ফ্যাশন তিনি কিন্তু পাহাড়ি জেলার অধিকারী তিনি কিন্তু দুর্দান্ত গোলকিপার তাকে কিন্তু আমি ওই যে বিশ্বমানের গোলকিপার ব্রাজিলিয়ান এলিসন বেকার যিনি এবার গোল খেলে থাকেন তাকে আমি খেতে বলে দিতে চাই কারণ তিনি কিন্তু দুর্দান্ত সেভ করেন আমার কিন্তু বিশ্বাস তিনি একজন ভালো গোলকিপার হিসেবে ভবিষ্যতে গণ্য হবেন একজন খেলোয়াড়ের মুভমেন্ট একজন খেলোয়াড়ের স্ট্রাকচার তার ডিসিপ্লিন সবকিছু কিন্তু বলে দেয় যে সে কোন মাপের খেলোয়াড় যাই হোক বলছিলাম এবার কিন্তু জার্সি নাম্বার 12 হাওয়ায় ভাসিয়েছিলেন শট কিন্তু উদ্দেশ্যে সতীর্থ খেলোয়াড় নাম্বার 11 ওই যে বলছিলাম হাইডিস বার্সার প্লেয়ার তিনি কিন্তু একক ভালো কিন্তু একক প্রচেষ্টায় কিন্তু দুইজন খেলোয়াড়কে কিন্তু পরাজিত করার জন্য চেষ্টা করতেছেন অর্থাৎ তিনি সেরা তিনি সেরা পাস নাম্বার 2 অনন্ত শট বিপদ হওয়ার সম্ভাবনা দেখা যাক না এটা কিন্তু বাধা সেক্ষেত্রে কিন্তু এই যে বলছিলাম টাইগার্স এক পায়ে ধরে সবাইকে ছাড়িয়ে আজকের মাঠের সবচেয়ে পাওয়ার হ্যান্ডসাম ফিগার জার্সি নাম্বার 12 তিনি কিন্তু বারবার একক পর্যায়ে কিন্তু বল লাগানোর চেষ্টা করছেন ওইদিকে আমাদের পয়েন্টে আছেন সেই কলেজের কিংস একাদশ নেতারানি আক্রমণ চমৎকার ভাবে উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় আগাচ্ছেন উদ্দেশ্য কিন্তু গোল করা নাম্বার 3 চমৎকার ভাবে অনন্ত শট কিন্তু ভালো সেভ এই প্ল্যান কিন্তু এই যে গোলকিপার আছে তিনি কিন্তু তার প্রাণ থেকে কিন্তু চমৎকার ভাবে চাপিয়ে সেভ করেছেন ভালো সেভ এবারে কিন্তু নাম্বার 2 তিনি কিন্তু বেরিয়ে নিয়েছিলেন বল চলে গেল এক প্রাণ থেকে কভার থেকে অবদান 11 নম্বর জার্সি এবং গোলকিপার নাই তিনি কিন্তু কমে অবশ্য গোলকিপারই কিন্তু চমৎকার মানে চলতেছে ব্রাদার ইউ অ্যান্ড মি আসো তুমি আমি খেলি এই দুজন গোলকিপারের মধ্যে কিন্তু এমন একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে খেলছেন অর্থাৎ একজন গোলকিপার তিনি কিন্তু তার দলকে পুরো দলকে কিন্তু ছায়া প্রদান করে থাকেন যেমন কেবলের ব্রডকাস্ট কিন্তু সবাইকে ছায়া দেয় ঠিক তেমনি উভয় দলের গোলকিপার কিন্তু ছায়া প্রদান করে কারণ সেক্ষেত্রে বলছিলাম এক প্রান্ত দিয়ে ম্যাচের ক্ষেত্রে জানিয়ে দেন থ্রু এক্ষেত্রে কিন্তু থ্রু করলেন থ্রু মারিয়েছিলেন কিন্তু ব্রডকাস্ট নাম্বার 3 তিনি কিন্তু অ্যাটাকিং পয়েন্টে খেলে থাকেন দুজন সতীর্থ খেলোয়াড় নাম্বার 11 নাম্বার 12 চমৎকার ভাবে গোল দিয়েছিলেন কিন্তু তাকে প্রতিহত করলেন ওই যে নাম্বার 3 একের পর এক কিন্তু অ্যাটাকিং মুভমেন্ট চলতেছে কিন্তু উদ্দেশ্য কিন্তু গোল করা কিন্তু এই মুহূর্তে স্কোর লাইন বলছে এই মুহূর্তে যে কলেজের একাদশ 0 এবং কামারখালী একাদশ 0 প্রথমার্ধের খেলা এগিয়ে এক্ষেত্রে কিন্তু কর্নার মানে হাফ চান্স মানে হাফ গোল অর্থাৎ এক্ষেত্রে যদি অনুষ্কার শুট করতে পারেন এবং উপযুক্ত খেলোয়াড় যদি হিট করতে পারেন তাহলে কিন্তু গোলের সম্ভাবনা 99% আছে ইনশিওর হয়ে যায় তো বলতে বলতে উড়ন্ত শট হাওয়ায় ভাসিয়ে এই ক্ষেত্রে কিন্তু ওই যে সদর ছিলেন জার্সি নাম্বার 12 তিনি কিন্তু প্রতিহত করলেন এবং নাম্বার 11 অ্যাটাকিং পয়েন্টে আছেন এক পয়েন্ট থেকে আক্রমণ নাম্বার 10 উদ্দেশ্য কাকে দেবেন তার উদ্দেশ্যে সতীর্থ খেলোয়াড় কিন্তু নাম পেলেন না যাই হোক বল চলে গেল শেষ অব্দি নাম্বার 3 এর কাছে তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করে থাকেন কখনো মিডফিল্ডে কখনো সাইডফিল্ডে কখনো স্ট্রাইকারে অর্থাৎ পুরো মাঠ জুড়ে কিন্তু তার পদার্পণ এই মাঠ জুড়ে তার হাতের তালের মধ্যে চেনা শুক্র দর্শক শ্রোতা মন্ডলী যেভাবে বলছিলাম দর্শকের প্রশংসা না করলে নয় দর্শকের ভিতরে খেলা প্রাণ দর্শকের ভিতরে খেলার অলঙ্কার আর সেই অলঙ্কার অলঙ্করণে অপরাধে আছে আজকের ঐতিহ্যবাহী হযরত আদালতের বিক্রি করে মেঘমুক্ত আকাশ নির্মল বাতাস বৃক্ষলতার ছায়ায় ঘেরা আচ্ছাদিত এই ফুটবল চরমভাবে টাইটের তীব্র আনন্দ কিন্তু প্রথমার্ধের খেলায় গিয়ে যেটা বলছিলাম নাম্বার 7 ইমরান তিনি চেষ্টা করেছিলেন এককভাবে তাকে প্রতিহত করলেন এবং চূড়ান্ত শট দিয়ে উদ্দেশ্য কিন্তু গোল করা বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাম্বার 10 তিনি কিন্তু সামান্য ব্যাঘাত করছেন এবং হাসির খেয়েছেন এই হচ্ছে আবার নির্বাসী এরপরে আমি মাধ্যমে দিয়েছি আমার সাথে ধারাভাষ্যটা যারা মোহাম্মদ ইমরান খানের খেলাকে দেখেছি মনে হচ্ছে যেন সেই খুলনা এবং পুরুষের খেলা হচ্ছে গ্রামের ছেলেরা তারা হচ্ছে ফুটবলটাকে ভালোবাসে তারা যেটাকে আঁকড়ে রেখেছে যে আসলে এই খেলা না দেখে আপনি বুঝতে পারবেন না তাই আমার খেলার ঐতিহ্য রয়েছে অনেক তাদের ঐতিহ্য রয়েছে বাংলাদেশের
বাকি কিছু অন্যতম একটি নেতৃত্ব হিসেবে ঢুকে পড়েছেন কাউসার সুগন্ধের অধিকারী। দুজন খেলা রয়েছেন, তিনজন রোডের বাপায় শট রাজা সেখানে শাকিব খান সহকারী ভূমিকা পালন করছেন এই মুহূর্তে। তার চোখে কিন্তু ধরা পড়েছে অফসাইড সেই দৃশ্যটি। সুজিত ডান প্রান্তে ভেঙে দিলেন শটটা কিছুটা পানির ট্যাঙ্কিতে পড়ে আছে বলটি, দেখার কেউ নেই। আজকে আমি মনে করি যারা এই গাড়িগুলোর খেলাপ্রেমী আছেন, ক্রীড়াপ্রেমী আছেন, তাদের আমি উদ্দেশ্য বলতে চাই দেশের প্রতিটা অপচয় প্রত্যেকের গাছের বেগুনা নির্যাতন সুবিধারি গড়াচিত নবগঞ্জ নদীরপুর আগুন খেলা থেকে শুরু করে বরিশাল সর্বোচ্চ আনাচিকার আছে, সেখানে মাঠ নেই, তারাও খেলা ছাড়ার জন্য বসে রয়েছে। কিন্তু এই গাড়িওয়ালা কোনো খেলা নেই। আজকে এই খেলাটি, এই ছোট খেলাটি যেটি 3টি জায়গায় শুরু হয়েছিল, সেটি প্রমাণ করবে যে গাড়িওয়ালার মানুষ খেলাটাকে কতটা ভালোবাসে। কাজে যারা খেলাটাকে ভালোবাসে গোলকিপার এটাও করা, গোলকিপার এটাও করা কেন এ সময় একটা কঠিন গোল কাজ করে গেছে। ও ভালো গোল খাইছে। রাজা হয়নি 10 নম্বর 7 এবং 10 নম্বর 9 কাকে দিবেন দাঁড়িয়েছেন সাইনের উদ্দেশ্যে। যে আপনার পরিস্থিতি কেন খেলেছেন কয়েকটি দিক আমরা দেখেছি। যেটা বলেছিলাম যে প্রতিটি জেলা প্রতিটি ইউনিয়নে যেরকম খেলা চলছে তার ধারে কাছে আমরা এই কাবার খেলি নেই। আমার খুবই হতাশ লাগে, খুবই লজ্জা লাগে যখন আমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার এই ইউনিয়নে কোনো খেলা নেই কেন, তখন আমি হতাশ মুখে তাকিয়ে থাকি। আমি আশা করি যারা ক্রীড়াটাকে ভালোবাসেন, যারা ফুটবলটাকে ভালোবাসেন, তাদের দিকে আমি আবার চেষ্টা করে বলছি, আপনারা খেলাটাকে নিয়ে আসুন, দাঁড়িয়ে বাজারে জানিয়ে দিন বরিশাল জেলার প্রতিটি জায়গায় যেই পাখির রয়েছে দাঁড়িয়ে খেলাটাকে কতটা ভালোবাসে, এই দাঁড়িয়ে মানুষ তারা ফুটবলটাকে কতটা ভালোবাসে। ডান প্রান্তে যাচ্ছেন তিনি সজীব, চমৎকার ফুটবল লম্বা কিন্তু খেলোয়াড়, সেটা রয়েছে ইমন, একটু কাটাকাটি চলছে। রনি 10 নম্বর 10 আরেকবার দুই রয়েছে, তার মধ্যে সজল ক্যাপ্টেন এখন পর্যন্ত দুজনের মধ্যে মাঠে কিছুটা পানি থাকায় সাহস হচ্ছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের সবচেয়ে একটি ভালো মাঠ, সেটা হচ্ছে ফরিদপুর জেলার ঢাকা উপজেলার সেই এমএ আজিজ মাধ্যমিক বিদ্যালয়। আমি সেখানে গিয়েছিলাম পরামর্শ করতে। আমি দেখেছি তারা 45 মিনিট বৃষ্টি হয়েছে, কিন্তু এই মাঠের পানি কোথায় গিয়েছে, কি হয়েছে তা দেখিয়েছে দেশের ফুটবল থেকে কতটা ভালোবাসে তারা। সেখানে বিশ্বাস করবেন না, আজকে এই কামারখালীর মতো তাদের মাঠ নেই, কামারখালীর মতো দর্শক নেই, তবে তাদের ফুটবলের মধ্যে ভালোবাসা রয়েছে। সেখানে কোনো জায়গাটা 0 এবং সুপার 0 একটি পরিবর্তন সম্ভবত। জাহিদ তিনি মাঠে প্রবেশ করেছেন। হাসান হালাদার, ধন্যবাদ। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, কলেজের দুর্গাপাশে ছাত্র যারা বসছেন আপনাদের নিজ নিজ দায়িত্ব বজায় রেখে বসবেন। আপনারা যদি একটা দুর্ঘটনা ঘটান সেজন্য কিন্তু আজকের খেলার কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আমি আবারও বলছি, আপনারা যে যেখানে বসছেন ঠিকভাবে বসবেন। এই কামারখালী আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে একবার কিন্তু দুর্ঘটনা ঘটেছিল। এখন হ্যাঁ বিল্ডিং হয়েছে। সন্ধ্যা আমার যদিও মনে নাই, আপনারা সবাই কিন্তু জানেন বিশাল এক দুর্ঘটনা ঘটেছিল। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে যেখানে বসে আছেন নিজ নিজ দায়িত্বে বসবেন, ভালোভাবে বসে থাকবেন, ভালোভাবে খেলা উপভোগ করবেন। 2020 সালে যখন আমরা আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে খেলা দেখেছি, আর আজকে 2025 সালে আবার আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে খেলা করাচ্ছে। মাঝখানে এই 4-5টি বছর কিন্তু আমরা খেলা দেখি নাই। খেলা প্রেমী আছে দাঁড়িয়ালি মনে মনে, কিন্তু একটা খেলা পরিচালনা করার জন্য কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, কিন্তু সেই ধরনের লোক আমরা কিন্তু পাই না। আজকের খেলার প্রধান অতিথি, যার কথা না বললেই নয়, দাঁড়িয়ালের কৃতি সন্তান জনাব মোহাম্মদ অরুণ হাওলাদার আজকের এই খেলার প্রধান অতিথি ছিলেন। যে কোনো কারণে সে আসতে পারেন নাই, কিন্তু তাতে কিন্তু খেলা পিছিয়ে নাই, খেলা কিন্তু খেলার জায়গায় চলছে। সুন্দর একটা আক্রমণ ছিল, কিন্তু গোল হলো না। এখনো পর্যন্ত কিন্তু কোন গোলের মুখ দর্শক দেখতে পাননি। পরিবেশে খেলা উপভোগ করার জন্য দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সকালের যে পরিস্থিতি ছিল তাতে আপনারা যেভাবে খেলা দেখছেন সেভাবে খেলা দেখার মতো পরিস্থিতি কিন্তু ছিল না। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। সুন্দর আবহাওয়ায় কিন্তু সুন্দর পরিবেশে আমরা খেলা দেখছি, সুন্দরভাবে খেলছে দর্শক, আমরা খেলা দেখছি। এখনো পর্যন্ত কোন গোলের মুখ কিন্তু দর্শক দেখতে পারে নাই। ইমরান, ধারাভাষ্যের পরিবর্তন, মাইক্রোফোন তুলে দিচ্ছি ইমরানের হাতে। ইমরান, ধন্যবাদ হাসান ভাই আপনাকে। আপনি যে মুহূর্তে মাইকে আমার কাছে হ্যান্ড ওভার করলেন, ঠিক সেই মুহূর্তে দেখতে পাচ্ছি কৃষকের মাধ্যমে কিন্তু বলটি হারিয়ে ফেললেন, অর্থাৎ বল চলে গেছে সুভাষের বাজারের ভিতরে। হয়তো বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং যে স্কোর বলছে কলেজ গেট একাদশ 16 এবং কামারখালী কিংস 11 প্রথমার্ধের খেলা এগিয়ে চমৎকার ভাবে আজকে ম্যাচ পরিচালনা করছেন ওই যে গোলাম মোস্তফা জয় স্যার, যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন গর্বিত সদস্য এবং আমাদের বরিশালের কৃতি সন্তান। তিনি কিন্তু শক্তভাবে আজকে ম্যাচ পরিচালনা করছেন। এ পর্যায়ে নতুনদের আক্রমণ নাম্বার 6 জাহিদ এমনটি শট দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সামান্য বিঘ্ন ঘটেছে বর্তমান কারণে। যাই হোক, এই পর্যায়ে কিন্তু কলেজ গেট একাদশ বল চলে গেল সোজা 500 রেখার বাইরে, অর্থাৎ একটু সাইডে যেতে হবে। আপনারা 500 রেখার বাইরে চলে যান, দর্শক পিছনে মন্ডলী খেলা বন্ধু হয়েছে। যাই হোক, মেঘমুক্ত আকাশ, নির্মল বাতাস, বৃক্ষলতার ছায়ায় ঘেরা এই ঐতিহ্যবাহী আতাহার ডিগ্রি কলেজের সবুজ ক্যাম্পাসের চতুর্পাশ আজকে যেন আবেগে আপ্লুত। সত্যি কথা বলতে কি, ফুটবলের জনপ্রিয়তার শীর্ষে তাতে কোনো সন্দেহ নেই। বলতে বলতে রেফারির বাঁশি। এবারে কিন্তু ওই যে কলেজ একাদশ তাদের অনুকূল কিন্তু ফ্রি কিক করবেন নাম্বার 10 দেখা যাক কিকার নাম্বার 11, কিন্তু সামান্য এরর হওয়ার কারণে বলটি রিসিভ করতে পারেনি। সেক্ষেত্রে কিন্তু কোনো বিপদ নয়, চলে গেল ওই যে গোলরক্ষক নেই। চমৎকার অ্যান্ড হ্যান্ডসাম বল, তিনি কিন্তু চমৎকার ভাবে দুটি সেভ করেছেন একটু আগে আমি দেখতে পাচ্ছি। এবারে কিন্তু সেখানে কিন্তু জার্সি নাম্বার 8 যার মাথায় আঘাত ফেলে বল চলে গেল সেই শব্দটি পশ্চিম 500 রেখার বাইরে, অর্থাৎ থ্রোইং। এক্ষেত্রে কিন্তু কলেজ গেট একাদশের পক্ষে থ্রোইং করলেন নাম্বার 3। সেখানে কিন্তু চমৎকার ভাবে সম্ভাবনা না, কোনো বিপদ না, বল চলে গেল সেই শব্দটি মাঠের বাইরে।
সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বলটা হাতাই নিয়ে যাচ্ছে না। যেটা বলেছিলাম হাতাই যেন নিয়ে মালিককে না বলি এসে সবাই মিলে মাঠে চলি। কথা আছে যে সেল উইল ব্যাক, সেল ইউজ টু স্পোর্টস, খেলাধুলাকে হ্যাঁ বলেন, মাদককে না বলেন। এবং আমরা জানি যে স্পোর্টস ইজ দ্য অনলি সলিউশন ফর দ্য ড্রাগ ফ্রি কান্ট্রি। মাদকমুক্ত সমাজ গড়ার একমাত্র সমাধান হচ্ছে খেলাধুলা। ইস, আর সেই প্রান্ত লক্ষ্য রেখে কিন্তু আজকে যে স্টুডিও কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল বা ড্রিম ফাইনাল, একমাত্র উদ্দেশ্যই কিন্তু একটি মাদকমুক্ত সমাজ গড়া এবং এই মরা ফুটবলকে কিন্তু জ্যান্ত করার প্রত্যয় কিন্তু তারা আজকের এই আয়োজন। আশা করি খুব সুন্দরভাবে আয়োজনটি সফলভাবে সম্পূর্ণ হবে এবং ফুটবলকে জনপ্রিয়তার শীর্ষে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাঠের পূর্ব দিকে দেখতে পাচ্ছি সাদের উপরেও কিন্তু দর্শক শ্রোতা মন্ডলী রয়েছেন, যারা হা করে তাকিয়ে আছেন একটি গোল দেখার জন্য। সত্যি কথা বলতে কি, দিন শেষে কিন্তু ফুটবল প্রেমীরা কিন্তু গোল চায়, কারণ গোল হলো গোল খেলা হলো ফুটবল। সেটা বলতে বলতে বিপ্লববাসী প্রথমার্ধের খেলে একে কোনো বিপদ নয়। এক্ষেত্রে কিন্তু ওই যে কলেজ একাদশের অনুকূলে লম্বাভাবে ঠিক করেছিলেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় পেলেন চমৎকার ভাবে নাম্বার 10। কতটি সুযোগ গেছে গোলের, অনেকটি সুযোগ গেছে এখন গোলের। এবং যারা আছেন যে ব্রাজিলিয়ানের সেই সাবেক তারকা রোনাল্ডো, তারা কিন্তু 10 নম্বর পরিণত খেলোয়াড়। অর্থাৎ এক কথা বলতে গেলে তারা কিন্তু নিজের সর্বস্বটা দিয়ে দেয় এই খেলার জন্য। দেখা যাক কিন্তু না আবার রেফারির বাঁশি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটি ফ্রি কিক আর্ন করেছেন ওই যে কামারখালী কিংস 11 সেই লাল জার্সি পরিহিত খেলোয়াড়, তারা কিন্তু একটি ফ্রি কিক আর্ন করেছেন। খেলার কিন্তু টানটার উত্তেজনা, কিন্তু একটা জিনিসের কিন্তু অভাব ইমরান ভাই, সেটা কিন্তু গোল। অর্থাৎ গোলের খেলা ফুটবল, গোলের জন্য মরি হয়ে আছে দুটি দল, কিন্তু সেই গোল দেখা কিন্তু কোনো দল পাচ্ছে না। অর্থাৎ প্রথমার্ধের খেলা গিয়ে কিন্তু কোনো গোল হয় নাই। ওই যে বলেছিলাম 3 কাঠের মায়াবী ফুল, 24 ফুট প্রস্থ, 8 ফুট উচ্চতা এবং 12 গজ দূরত্ব যে মায়াবী ফুল, ওই জালে কিন্তু কোনো দলে কিন্তু দলের কম্বল কিন্তু শেষ করতে পারেননি। অর্থাৎ জাল কিন্তু কাঁপেনি, গোল কিন্তু জালে প্রবেশ করেনি। এবারে রেফারির বাঁশি, অনাকাঙ্ক্ষিত ফাউল। নো মাই ডিয়ার, ইট ইজ নট ডিসিপ্লিন ফর দ্য ফার্স্ট ইয়ের কার্ড শাইন দ্য গ্রাম মাস্টার ফর জয় স্যার। তিনি কিন্তু আজকে প্রথম বারের মতো কিন্তু ইয়েলো কার্ড দিয়ে সতর্ক করলেন। এক্ষেত্রে কিন্তু কলেজ দাস কিন্তু একটি ফ্রি কিক আর্ন করেছেন এবং ইয়েলো কার্ড খেলেছেন সায়ন। মাই ডিয়ার, তুমি সতর্ক হয়ে যাও। এবার কিন্তু নাম্বার 6 একক প্রচেষ্টায় কিন্তু আগাচ্ছে, উদ্দেশ্য কিন্তু গোল করা, কিন্তু না কাকে দেবেন খুঁজছেন, সেটা তো খেলোয়াড় নাই। তাই শেষ পর্যন্ত বলটি হাত ছাড়া হয়ে গেল। ওই যে কলেজ কিংসের একাদশের অনুকূলে বল, তিনি কিন্তু সামান্য হুচট খেলেন না। নাম্বার 3 তিনি কিন্তু অ্যাটাকিং পয়েন্টে চমৎকার খেলে থাকেন, দুর্দান্ত পারফর্মার। এই মাঠ যেন আমি বলেছিলাম যে হাতের তালের মতো চেনা, তিনি কিন্তু চমৎকার ভাবে খেলেন। আমি কখনো দেখি রাইট সাইডে খেলেন, কখনো রাইট নিতে, কখনো লেফট নিতে, কখনো স্টেপার ব্যাকে, কখনো কিন্তু সেন্টার মিড ফরওয়ার্ডে, অর্থাৎ যেখানে বল সেখানে কিন্তু তার পদার্পণ। যাই হোক, বলতে বলতে এবার কিন্তু এটা দেখলেন চমৎকার ভাবে বলেছিলেন না, দুজনের মধ্যে কিন্তু একটা বল দখলের কিন্তু চরম প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। এ পর্যায়ে কি হয়, আগাচ্ছেন না, অর্থাৎ পানির কারণে কিন্তু শটের বিঘ্নতা ছড়াচ্ছে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, গোলের খেলা ফুটবল, সেই ফুটবল গোল দেখার জন্য কিন্তু মনে আছে সমস্ত দল। এক্ষেত্রে কিন্তু গোলকিপার একজন সিমসাম, অর্থাৎ হেয়ার ফ্যাশন কিন্তু তৈরি করে থাকেন, চোরের বাহারি স্টাইল। তাকে কিন্তু আমার কাছে প্রফেশনাল একজন গোলকিপারের মতো মনে হয়। ওই যে বলেছিলাম ইমিলিয়ানো মার্টিনেজও, যিনি 2022-এর ওয়ার্ল্ড কাপ যে আর্জেন্টাইন সুপারস্টার, তিনি কিন্তু পুরো দলকে ছাড়া দিয়েছিলেন। ঠিক তেমনি
এবারে কিন্তু বল চলে গেল সোজা মাঠের বাইরে। এ পর্যায়ে আমি হাসানকে কাছে বলার জন্য অনুরোধ করছি। আজকের ফুটবল টুর্নামেন্ট 2025-এর যে এসএস স্টুডিও কর্তৃক আয়োজিত 3 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা, আজকের খেলায় প্রধান অতিথি আসতে পারেননি। প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ অরুণ হাওলাদার কোষাগারের। আপনারা সবাই চিনেন। এই রকমের খেলা প্রেমী যদি আমাদের পাশে থাকে তাহলে এরকমের আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে আরো অনেক খেলা চলবে, আপনারা অনেকবার খেলা দেখতে পাবেন। আমরা কিন্তু সেই 2020 সালে যখন খেলা দেখেছি তখন কিন্তু এই মাঠে নাইজেরিয়ার খেলা আমরা দেখেছি। 2020 সালের পরে আজকে কিন্তু এই মাঠে বল করাচ্ছে আমরা দেখেছি। আক্রমণে ছিল কিন্তু হলো না। তো আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সেই প্রধান অতিথি, যে কোনো ব্যবসায়িক তার চাচা এখানে উপস্থিত আছেন। তিনটে মানুষ জনাব মোহাম্মদ জাকির হোসেন, অধ্যক্ষ ভারপ্রাপ্ত আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ, এবং মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা দারিয়াল ইউনিয়ন। আরো বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মোতাহার হোসেন হাওলাদার, শিক্ষা অনুরাগী দারিয়াল ইউনিয়ন। আজকের এ পর্যায়ে এখনো পর্যন্ত কোন কোচ একটি গোল দিয়ে দর্শকদের দেখাতে পারেন নাই। হাজারো দর্শক কিন্তু একটি গোল দেখার জন্যই তাকিয়ে আছে এই মাঠের দিকে। কারা একটি গোল করতে সক্ষম হবেন এবং সেই গোলে হাজারো দর্শক আজকে এই মাঠের পাশ থেকে করতালি দিয়ে তাদেরকে সুন্দরভাবে কিন্তু আক্রমণ করেছিল না নেপালের পাশে। আজকে আমি কিন্তু বলেছি বরিশাল থেকে একটি হবে না। যিনি আছেন তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঘোষণা। হাফ টাইমের খেলা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে।